হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতে থাকো আজকের রেসিপিগুলো কি করতে চলেছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কি নতুন রান্না করছি সেটাও অবশ্যই দেখে নিও। তো চলো দেখতে থাকি আজকে কি রান্না করছি। তো প্রথমেই দেখো আমি ডাল করে নিচ্ছি। ডালটা আমার একদম পুরোপুরি রেডি, তাই আমি ফোড়ন দিয়ে তোমাদের আগের অংশটা দেখানো হয়নি। তো যাই হোক, ফোড়ন দেওয়াটা অবধি দেখিয়েছি যে ফোড়ন দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে ডালটা দিয়ে দিলাম আর মতন হলুদও দিয়ে দিলাম। তো যাই হোক, ডাল তো আমার হয়েই থাকে, এটা তোমরা জানোই। তার সাথে কি করছি সেটা দেখার ইচ্ছা হলে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে আমি ডিমের কালিয়া করব। তার জন্য ডিম আর আলুগুলা ছোট ছোট করে পিস করে সিদ্ধ করে নিলাম। তো দেখো এখানে আমার সিদ্ধ করা রেডি। এদিকে পেঁয়াজও কেটে রাখা হয়ে গেছে, টমেটো, রসুন সবকিছু আমার রেডি একদম কেটে। তো এরপরে আমি সবকিছু দিয়ে তরকারিটা করব। তো তরকারিটা কিভাবে করছি ডিমের কালিয়াটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে? তোমরা তো অনেক রকমভাবে করো। তা আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো, আমি ১ম এ ডিমগুলা ভালো করে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ডিমগুলা। দেখতেই পাচ্ছ তোমরা ডিমগুলা আমার লাল, লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার ডিমগুলাও ছেড়ে দেব তেলের মধ্যে। আজকের রেসিপিটা একটু লোভনীয় টাইপের রেসিপি, কারণ আমার তো ভীষণই ভালো লাগে। তোমাদের কিরকম লাগে জানি না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কারণ আমার ডিম খেতে খুবই ভালো লাগে। আমার মতন আর কার, কার ভালো লাগে অবশ্যই বলিও। এদিকে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তাই ওই আলুর জায়গাতেই আমি ডিমগুলা একে, একে তুলে নিচ্ছি। তো দেখো এই ডিমগুলাও আমি ভেজে নিচ্ছি। আজকে আমি ডিমের কারিটা স্পেশালি দেখাতে চাই। সেই জন্যই শুধু এই রান্নাটুকুই আমি শুরু থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজ তেমন কিছু রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি না আজকে। জাস্ট এই ডিমের কালিয়াটা আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার ডিমগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা তো একদম মাংসের মতনই করতে হয়, ডিমের কালিয়া বলো, মাংসের মতনই একদম করতে হয়। অনেকে যেমন সয়াবিনটাও মাংসের মতনই করে খায়। তো ডিমটাও ওরকম না করলে পরে অতটা স্বাদ হয় না। মাংসের মতনই স্বাদ করতে হয়। তবে বেশি টেস্টি হয়। তো সেইভাবেই আমি ওইজন্য পেঁয়াজ, রসুন সবকিছু আমি রেডি করে নিয়েছি। টমেটো, একটু টমেটোটা দিলেও ভালো লাগে। তো দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা টিপে দিও। যদি এরকম শর্টকাট রান্না রেসিপি তোমরা শিখতে চাও, কিভাবে শর্টকাটে করবে। কারণ আজকাল মানুষের সবারই হাতে হাতে কম সময় থাকে। তাই জন্য শর্টকাট পদ্ধতি ইউজ করা ভালো। কিভাবে শর্টকাটে করবে আবার স্বাদও হবে। তো সেইভাবে যদি জানতে চাও তাহলে পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু বেশি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করি। বেশি দেরি করার রান্নার চেষ্টা করি না। তো দেখো এখানে আমি সব মসলা দিয়ে দিচ্ছি, একবারেই কষাবো। এজন্য তোমাদের একবারে দেখিয়ে দিলাম যে সব মসলা রেডি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এবার ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিব। তারপরে দিব আমি আলুটা। আগে মসলাটা ভালো করে পেঁয়াজ, রসুন-টসুন সবকিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঠিক যেইভাবে আমরা মাংস করে থাকি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই, ঠিক ওইভাবেই আমিও ডিমের তরকারিটা করার সময় ভালো করে ভেজে নিই। তাহলে পরে একদম মনে হবে যেন মাংসই খাচ্ছি। আর এদিকে দিয়ে দিলাম আমি লঙ্কা আর আদা। কিষে রেখেছিলাম দুটোই। তো দুটোই ওই জন্য দিয়ে দিলাম একই সঙ্গে। আর ডিমগুলা তো দেখিয়ে দিলাম তোমাদের আগে যে আমি ডিমগুলা ভেজে নিয়েছি।
আর ডাল হয়েছে সবজি ডাল, এটা তোমরা জানোই আমি বেশিরভাগ দিনই সবজি ডালটা করে থাকি। কারণ আমার মেয়েকে খাওয়াই আমি সবজি ডালটা। আমার মেয়ে আবার অতটা ডিমটা পছন্দ করছে না। তো ওইজন্য আমি ডিমটা অতটা ওকে দিই না। তো মাঝে সাঝে এমনি ডি দিই। তো দেখো আমার মসলাটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দেবো আলুগুলা। আলুগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে পরিমাণ মতন ঝালটা দিবে। যে যেরকম ঝাল পছন্দ করো বাড়িতে, সবাই মানে ওইভাবেই ঝালটা দিবে। আমার বাড়িতে যেরকম ঝাল পছন্দ করে সেই হিসাবে আমি ঝালটা দিয়েছি। কারণ একটু ঝাল না হলে পরে সেই তরকারিটার কোনো স্বাদ আসে না। একদম মিষ্টি, মিষ্টি হলে পরে না ভালো লাগে না। বিশেষ করে এই মাছ, মাংস, ডিম এইসবের ক্ষেত্রে। তাই আমি এসব রান্না করলে একটু ঝালটা ভালোভাবেই দিই। নাহলে আমার টেস্ট লাগে না। তোমাদের কিরকম লাগে জানি না। বাট আমার টেস্ট লাগে না। ওইজন্য আমি ঝালটা একটু ভালো করেই দিই। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, তাই না বলো বন্ধুরা? তোমরাই বলো কেমন কালারটা আসলো তরকারির? আমি এখানে ইউজ করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়াও ছিল, এখানে ছিল তোমার এমনি আ এমনি মানে ঝাল যেই মসলাটা হয় লঙ্কার গুঁড়াটা ওইটা দিয়েও দিয়েছি। যাতে ঝালও হয় আবার এদিকে কালারও হয়। তো ২ রকমই আছে। যেহেতু মসলাগুলো সব একসঙ্গে দিয়েছি তাই তোমাদের তো আর দেখা সেভাবে হয়নি। এজন্য বলে দিলাম। তো দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে মসলা কষানো। এবার আমি একে, একে ডিমগুলাও দিয়ে দিচ্ছি। ডিমগুলা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে অফ করে দেবো। আর সবার শেষে আমি একটু গরম মসলা দিব সেটা তোমরা কি দাও গরম মসলা? আমি তো দিই। যাতে মাংসের মতন স্বাদটা হয় এইজন্য গরম মসলাটা দিই। ঘি যদি থাকে তাহলে ঘিটা দিই আর ঘি না থাকলে পরে দিই না। বাট আমি অ্যা গরম মসলাটা দিই। যে দেখো গরম মসলা আমি দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। দেখো আমার তরকারি একদম পুরোপুরি রেডি। আমার তো দেখেই আর আমি খিদে আটকে রাখতে পারিনি। তো তোমাদের কি অবস্থা হচ্ছে পরে জানিও আমাকে। এই যে তো এদিকে ডাল, সজনা-টজনা দিয়ে করেছিলাম আর সাদা ভাত। ব্যাস এই হলো আজকের রেসিপি। চলো টাটা।